নমস্কার, আমি দেবকুমার বিশ্বাস। আমি একজন ইলেকট্রিশিয়ান। তা আজকে আমি নিজের ব্যবসার জন্য একটা ট্রেড লাইসেন্স বানানোর চেষ্টা করছিলাম নিজেই। তা সেটা কীভাবে বানাবো তার জন্য আমি ইউটিউবে, ফেসবুকে বিভিন্ন ভিডিও কিন্তু দেখলাম। দেখার সাথে সাথে আমি মোবাইল দিয়ে কাজটা করা কিন্তু শুরু করলাম। এবার শুরু করার পরে ভাবলাম যে না, মোবাইল দিয়ে স্ক্রিনটা ছোটো মনে হচ্ছে, তাহলে কম্পিউটারে থেকে করি। আমার নিজের বাড়িতে কম্পিউটার আছে, আমি কম্পিউটারে তারপরে কাজটা করা শুরু করলাম। কাজটা করতে গিয়ে প্রথম স্টেপ, দ্বিতীয় স্টেপ সুন্দরভাবে তারা বুঝিয়ে দিয়েছে, কিন্তু দুটো জায়গায় আমি কিন্তু আটকে গেলাম। তা প্রথম যেখানে আটকালাম সেটা হলো গিয়ে, আমার যে ট্রেড লাইসেন্স হবে তার জন্য দুটো জায়গা কিন্তু ফিল আপ করতে হবে। সেটা হলো যে জায়গায় ট্রেড লাইসেন্স, সেই জায়গার দাগ নাম্বার, খতিয়ান নাম্বার এবং গ্রাম সংসদ নাম্বার। দাগ নাম্বার, খতিয়ান নাম্বার আমি আমার যে ওটা পার্মানেন্ট জায়গা ছিল সেই জায়গা কিন্তু আমি পেয়ে গেলাম। এবং আপনারা যদি না পান তাহলে আপনারা যার জমি তার কাছে কিন্তু জিজ্ঞাসা করতে পারেন। দেখুন, এটাই হলো অনলাইন ট্রেড লাইসেন্স করার মেন অ্যাপ্লিকেশনের ফর্ম। এই ফর্মটার মধ্যে যা যা লেখা আছে আপনারা কিন্তু ঠিক সেম জিনিসপত্র কিন্তু দিতে হবে, এবং এটাই কিন্তু আপনার মেন সার্টিফিকেটের মধ্যে চলে আসবে। এর মধ্যে দেখুন লেখা আছে আপনার দোকানটা কোন জায়গায়, সেই জায়গার খতিয়ান নম্বর, সেই জায়গার দাগ নম্বর, মৌজা কোন মৌজা, পিনকোড নম্বর থেকে শুরু করে সংসদ নাম্বার পর্যন্ত আপনাকে দিতে হবে। এবার অনেকের আছে যে জায়গায় দোকান সেই জায়গায় বাড়ি, তাদের কিন্তু তারা সব কিছু জানে, তাদের পঞ্চায়েতটা কোথায়, তাদের বাড়ির দলিলে কী কী লেখা আছে তারা কিন্তু জানবে। এবার আমার ক্ষেত্রে একটু সমস্যা হচ্ছিল, আমার যেখানে বাড়ি এক পঞ্চায়েতে, আমার দোকানটা অন্য পঞ্চায়েতে। জায়গাটা আমারই ছিল, কিন্তু সেই জায়গার খতিয়ান নম্বর, দাগ নম্বর আমার জানা আছে, কিন্তু আমি কিন্তু সেখানকার সংসদ নাম্বারটা জানতাম না। বড় সংসদ না এটা, এটা কিন্তু সেই আমার সংসদ নাম্বার, যে বড় সাংসদ, যে এমএলএ যে সংসদ নাম্বার থাকে ওটা কিন্তু না, এটা হলো গ্রাম সংসদ। একটা গ্রামের মধ্যে অনেকগুলো মেম্বার থাকে, সেই মেম্বারের তালিকা অনুযায়ী এই সংসদ নাম্বারটা কিন্তু তৈরি হয়। এবার সেই ক্ষেত্রে এই সংসদ নাম্বারটা আমরা কিভাবে অনলাইন থেকে বের করলাম সেটা কিন্তু আপনাদের আজকে আমি দেখিয়ে দেবো, যাতে আপনাদের এই সমস্যাটা না হয়। নিজের গ্রাম পঞ্চায়েতের সংসদ নাম্বার জানার জন্য আমরা প্রথমে গুগলে গিয়ে লিখব পঞ্চায়েত সার্টিফিকেট, তারপরে সিটিজেন্স নামে একটা অপশন দেখতে পাবেন। সবার প্রথমে ওটাকে ক্লিক করব। ক্লিক করলেই একটা সাইট খুলে যাবে। এবার এই সাইটের মধ্যে আমরা দেখব পঞ্চায়েতের বিভিন্ন রকম কাজ কিন্তু করা যায়। আমরা এটাকে স্ক্রোল করব, স্ক্রোল করে সবার নিচে একটা চেকবক্স থাকবে, ওই চেকবক্সে ক্লিক করব। চেকবক্সে ক্লিক করার পরে প্রসিড বলে একটা অপশান আসবে, আমরা সেখানে ক্লিক করলেই তখন একটা নতুন পেজ খুলবে। সেখানে আমাদের মোবাইল নাম্বার চাবে, আমরা কিন্তু আমাদের মোবাইল নাম্বারটা এখানে এন্টার করব এবং সেন্ড ওটিপি বলে ক্লিক করলাম। এবার ওটিপি আসবে, ওটিপি আসলে পরে আমরা এটাকে ওটিপি দিয়ে ভেরিফাই করব। এবার দেখুন একটা নতুন ওয়েবসাইটে খুলে গেল, সেখানে আমরা অ্যাপ্লিকেশন করার ফর্ম খুলে গেল, এটা যে আমরা গ্রাম পঞ্চায়েত থেকে রেসিডেন্স সার্টিফিকেট নেব। এবার আমরা এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করলাম, তারপরে আমরা ব্লক সিলেক্ট করলাম, তারপরে আমরা গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করলাম। এইবার দেখুন পাশে একটা অপশান আছে সংসদ, এই গ্রাম সংসদের কথা বলছে। এখানে কিন্তু আমরা নিজের এলাকার মেম্বার কিংবা অন্য গ্রাম পঞ্চায়েতের যে এলাকায় আপনার দোকান, সেই এলাকার যে মেম্বার তার কিন্তু নাম দেখাবে এখানে, এবং তার পাশে রোমান অক্ষরে দেখুন পঞ্চায়েতের যে সংসদ নাম্বার, যে ওই পঞ্চায়েতের ওই এলাকার সংসদ নাম্বার কত সেটা কিন্তু পরিষ্কারভাবে এখানে লেখা দেখাচ্ছে। এখান থেকে নাম্বারটা ঠিকমতো দেখে আমরা কিন্তু চলে যাব আবার সেই শিল্পসাথী পোর্টালে ট্রেড লাইসেন্স করার জায়গাতে। এবার আমরা এই শিল্পসাথী পোর্টালে এসে আমরা এখানে গ্রাম সংসদ নাম্বারটা কিন্তু দিয়ে দেব। এখানে কিন্তু রোমান অক্ষর দিতে হবে। আমি সংখ্যায় দিয়েছিলাম, কিন্তু সংখ্যা কিন্তু নিচ্ছে না, এখানে রোমান অক্ষরই লাগবে। এবার রোমান অক্ষরগুলো এইখানে পুট করতে হবে, তারপর আস্তে আস্তে পুরোটা ফর্ম ফিল আপ আপনারা কিন্তু নিজেরাই করে ফেলতে পারবেন। কোনো রকম সমস্যা আশা করি হবে না। আমার এই ভিডিওটা যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন। আমি এই কাজটা করার সময় একটু সমস্যায় পড়েছিলাম দেখে ভাবলাম যে আরও অনেকে থাকবে যাদের সমস্যা হতে পারে, তার জন্য ভিডিওটা বানানো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন, আর পরবর্তী সময়ে এরকম ভিডিও আরও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন। ভালো থাকবেন, ধন্যবাদ, গুড বাই।